হাই ফ্রেন্ডস, আজ এসেছি একটি ব্লগ নিয়ে। তো এটা আমার জীবনের প্রথম ব্লগ। যদি কোথাও ভুল টুটি হয়ে যায় ক্ষমা করে দিও ছোট ভাই হিসেবে। তো এখন আমরা টোটোতে করে যাচ্ছি মা বলার কাছে পুজো দিতে। আজ শুক্রবার। আমার পাশে রয়েছে আমার ভাগ্নি, আমার বাবা, আর টোটোর সামনে সিটে বসে আমার জামাইবু, আর ওদিকে ছিল আমার দিদি আর মা। তাদেরকে দেখানো হয়নি। তো এখন আমরা বল্লার খুব সামনে চলে এসেছি। তো এটা হলো বলার সদর দরজা, অর্থাৎ প্রথম দরজা। তো আমরা এখন বল্লায় নেমে পড়েছি। এরকম ফুল নিয়ে অনেকেই দাঁড়িয়ে আছে। আমরা ফুল নিয়েছিলাম 4টে। তো মন্দিরে পৌঁছে দেখি খুব ভিড়। তো এখন আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি, প্রচুর বড় লাইন। এই শুক্রবার করে লাইনটা একটু বেশি হয়। এখন আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি। তো এখন আমরা মন্দিরের সামনে চলেছি। এখানে দুটো ফুল বেঁধে দিচ্ছি, আর দুটো ফুল মন্দিরের ভিতরে মায়ের কাছে দেবো। আর প্রতি শুক্রবার করেই এখানে টিকিট সিস্টেম করা হয়। একজন 10 টাকা। ছোট বাচ্চাদের অবশ্য টিকিট নেই। আমরা 5 জন ছিলাম, 50 টাকা দিয়েছি 5টা টিকিট। প্রতি শুক্রবার করেই টিকিট সিস্টেম থাকে, আর অন্য কোনো বারে থাকে না। তো এখানে মার দর্শন করলাম, মাকে পুজো দিলাম। সো এখানে কিছুদিন আগে রূপার মূর্তি বসানো হয়েছে। তো আমরা এমনি পুজোর সময় তো আসতে পারিনি আমার পরীক্ষার কারণে, তাই আজ এলাম। তো এখানে সেলফি জোন, আই লাভ বল্লা। এটা মায়ের ঘাট, যে প্রতি বছর এখানেই মাকে ডোবানো হয়। এবার একটু কচ্ছপ ছাড়া হয়েছে এখানে। তো এটা অন্নভোগ নেওয়ার জায়গা, আর প্রতি শুক্রবার করেই শুধুমাত্র অন্নভোগ দেওয়া হয়। আর অন্নভোগ দেওয়া শুরু হয় 4:30 থেকে, অর্থাৎ 4:30। একটা অন্নভোগ 70 টাকা করে এক হাঁড়ি। তো আমার নেওয়া হয়েছে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। সব শেষে জয় মা বল্লা।